হ্যালো ফুটবল প্রেমী বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ পর্বে আমরা এমন একটি ম্যাচ দেখেছি যা শুরু হওয়ার আগে সবাই ভেবেছিল ব্রাজিল হয়তো সহজেই জিতে যাবে, কিন্তু 90 মিনিট শেষে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক গল্প। বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিলকে 1-1 গোলে রুখে দিয়েছে মরক্কো। আর এই ফলাফলের মাধ্যমে আবারও প্রমাণ হলো 2022 বিশ্বকাপের সেই ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রা কোনো দুর্ঘটনা ছিল না। মরক্কো এখন সত্যিকারের এক বিশ্বমানের দল। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে এবং পরিসংখ্যান বলছে ব্রাজিলের বল দখল ছিল 54%, যেখানে মরক্কোর ছিল 46%। তবে শুধু বল দখল করলেই যে ম্যাচ জেতা যায় না সেটি দেখিয়ে দিয়েছে মরক্কো। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল মরক্কো কোনোভাবেই শুধু ডিফেন্স করে সময় কাটাতে মাঠে আসেনি, বরং তারা ব্রাজিলের চোখে চোখ রেখে লড়াই করতে এসেছে। প্রথম কয়েক মিনিটে মরক্কো দ্রুতগতির আক্রমণ চালাতে থাকে এবং ব্রাজিলের রক্ষণভাগে ব্যস্ত রাখে। অন্যদিকে ব্রাজিল বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করলেও আক্রমণগুলো খুব একটা কার্যকর হচ্ছিল না। এরই মধ্যে আসে ম্যাচের প্রথম বড় মুহূর্ত। 21তম মিনিটে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন মরক্কোর ইসমাইল সাইবারি। দুর্দান্ত এক আক্রমণ থেকে বল পেয়ে তিনি গোল করে মরক্কোকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। গোলটি হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের প্রথম বড় চমকের গন্ধ পাওয়া শুরু হয়, কারণ ফেভারিট ব্রাজিল তখন মরক্কোর থেকে 1 গোলে পিছিয়ে। গোল হজম করার পর ব্রাজিল অবশ্যই নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে। তারা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়, মিডফিল্ড থেকে আক্রমণ গড়ে তুলতে থাকে এবং মরক্কোর ডিফেন্সের উপর চাপ বাড়তে থাকে। অবশেষে 32তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত সমতা। ব্রাজিলের তারকা ফরওয়ার্ডার ভিনিসিয়াস জুনিয়র দারুণ এক ফিনিশিংয়ের মাধ্যমে গোল করে স্কোর লাইন 1-1 করে দেন। ব্রাজিল সমতায় ফিরলেও মরক্কোর আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখা যায়নি। প্রথমার্ধ শেষ হয় 1-1 সমতায়, কিন্তু ম্যাচের উত্তেজনা তখনও অনেক বাকি ছিল। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা জানতো বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে মরক্কো তাদের সুসংগঠিত ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের মাধ্যমে বারবার ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে থাকে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বলের দখলে ব্রাজিল এগিয়েছিল, তবে মরক্কো কোনো অংশে কম ছিল না। ম্যাচের শেষ 20 মিনিটে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ব্রাজিলের আক্রমণ একের পর এক মরক্কোর বক্সে ঢুকছিল, কিন্তু শেষ মুহূর্তে রক্ষণভাগের দৃঢ়তা তাদের রক্ষা করে। অন্যদিকে মরক্কো কয়েকটি বিপজ্জনক কাউন্টার অ্যাটাক থেকে ব্রাজিলকে ভয় পাইয়ে দেয়, ফলে ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত উত্তেজনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত স্কোর লাইন আর পরিবর্তন হয়নি। ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। ব্রাজিলের জন্য এটি হয়তো কিছুটা হতাশার ফলাফল, কারণ তারা পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল, কিন্তু মরক্কোর জন্য এই ড্র এক বিশাল অর্জন। তারা আবারও প্রমাণ করেছে যে বড় দলগুলোর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদেরও রয়েছে। বিশ্বকাপের শুরুতেই এই ফলাফল পুরো টুর্নামেন্টের জন্য একটি বড় বার্তা। ব্রাজিলকে এখন পরের ম্যাচগুলোতে আরও সতর্ক হতে হবে। আর মরক্কো দেখিয়ে দিয়েছে যে তারা শুধু অংশগ্রহণ করতে আসেনি, বরং বড় কিছু করার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে। সব মিলিয়ে ব্রাজিল 1 এবং মরক্কো 1, এবং এই ম্যাচটি ছিল বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই। ইসমাইল সাইবারির ঐতিহাসিক গোল, ভিনিসিয়াস জুনিয়রের জবাব, মরক্কোর অসাধারণ ডিফেন্স এবং শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা, সব কিছু মিলিয়ে ফুটবল প্রেমীরা পেয়েছে দারুণ এক ম্যাচ। তো বন্ধুরা, আপনাদের মতে এই ম্যাচের সবচেয়ে বড় নায়ক কে? ইসমাইল সাইবারি, ভিনিসিয়াস জুনিয়র, নাকি পুরো মরক্কো দল? আর এই ড্রয়ের পরেও কি ব্রাজিল বিশ্বকাপের জয়ের সবচেয়ে বড় দাবিদার? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রতিদিনের আপডেট, ম্যাচ রিভিউ এবং বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।